বাই দ্য ওয়ে কালকে করেছিলাম। প্রবাবলি গাড়িটাকে ধরেছে, দেখো আমাকে সিগন্যালটা খাইয়ে দিল মাঝখান থেকে। এক আঙুলও গ্যাপ ছিল না, এইটু বাইসেপসটা দুদিন মধ্যে টাইট হয়ে যাবে। ওটা গন্ধ যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আজকে একটা নতুন বছর, নতুন দিন অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার 2025। আমার তরফ থেকে তোমাদের সবাইকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। একটা নতুন বছর পেয়েছো, ফাটিয়ে গ্রোথ করো, কাজ করো, একদম দুর্দান্ত যেন কাটে এই বছরটা। আমি ফ্রেশন আপ হলাম, একদম দাড়ি ফাড়ি কাটলাম, তোমাদের একটা ক্লিন একটা ফ্রেশ মুখ নিয়ে গুড মর্নিং করা উচিত না, দাড়ি ফাড়ি একটু বড় হয়ে গেছিল। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড আই থিঙ্ক তোমাদেরও নিউ ইয়ারটা খুব ফ্রেশ ওয়েতে স্টার্ট হয়েছে। লাঞ্চ করব, বানিয়েছিলাম কালকে বাড়িতে মাটন। ইয়েস, বানানো হয়ে গেছিল, তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, মাটনটা তোমাদেরকে আমি একদম বেড়ে দেখাচ্ছি, একদিন রান্না করেও দেখিয়ে দেবো, অসুবিধা নেই। চলো, ভাবছি তো একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, এবার জানি না কলকাতার রাস্তায় আজকে ট্রাফিকের কি অবস্থা হবে। অ্যান্ড বেরোলে সেটা দেখা যাবে। তাড়াতাড়ি লাঞ্চটা করি অ্যান্ড দেখা যাক কতক্ষণ আমাদের বেরোনো হয়। তোমাদেরকে আজকে মাটনটা দেখাই, চলো। ইয়েস, এটা হচ্ছে আমাদের মটন কারি আর ভাত। বাই দ্য ওয়ে কালকে করেছিলাম, কালকে অনেকটা খেয়েছি, বাকিটা আজকে। ব্লুবেরি চিজ কেক, এটা দিয়ে আমাদের নিউ ইয়ার শুরু হচ্ছে। একটু মিষ্টি মুখ করে অল্প একটু খাওয়া হবে, রেখে রেখে খাওয়া হবে। টাইম হচ্ছে 6:30 অ্যান্ড এবার কলকাতাতে থেকে বাড়িতে নেই, কলকাতায় আছি। একটু ফাঁকা ফাঁকা লাগছে, মনটা একটু খারাপ লাগছে ব্লগটা আজকে শুরু করতে। বাড়িতে চিকু ছিল, মামড়া ছিল, ছদ্দি ছিল, বিশাল মজা হচ্ছিল। বাট যাই হোক, ওই টাইমটা আবার চলে আসবে, চাপ নেই। তো চলো বেরোই, সাউথ সিটি যাবো। আমার একটা জিনিস একটু কেনারও আছে, তো সেটাও কেনা হবে। আই হোপ যেন আমি পেয়ে যাই। অ্যান্ড সাউথ সিটির ক্রাউডটা তোমাদেরকে দেখানো হবে। দেখা যাক, মজার ব্যাপার হচ্ছে কি কতক্ষণ লাগে সাউথ সিটি ঢুকতে। বহুত চাপের দিন আজকে। আজকে এতদিন বাদে গাড়ি বেরোচ্ছে, গাড়ির অবস্থা তো টাইট একদম, ধুলোতে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি তাদের রিফিলিং করে ভাবলাম এখানে একটা ইয়ে লাগিয়েছে, নাইট্রোজেন লাগিয়েছে, বাট আজকে দেখছি আবার আন্ডার মেনটেনেন্স আছে ওটা। তো আজকে এখান থেকে হবে না, সামনে ওই পাঞ্চারের দোকান থেকে ভরি নেবো, কিছু করার নেই। নাহলে আমাকে আবার অনেকটা পিছনে যেতে হবে। চলো, ছোট একটা কাজ হলো, আর একটা ছোট কাজ করাবো, দিয়ে আমরা বেরোতে পারবো এখান থেকে। ভাগ্যিস এলাম এখানটাতে, মনে হচ্ছে সামনে ডান দিকে চাকাটাতে লিক আছে। তো ওটা যখন এলাম তখন চেক করিয়ে নিই একবার, ছোট না বড়। যদি ছোট হয় আর কি বলে ওটাকে নজেল না কেটে গিয়ে থাকে, তাহলে উপর থেকে হয়ে যাবে। আবার দাও তো জল। আর বলো না, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। সেই লাস্ট অব্দি দেখছি কোনো পাঞ্চার নাই, নজেলটা কেটে গেছে। 200 টাকার 215 না 20 টাকার নজেল, 200 টাকা নেই। তার সঙ্গে হাওয়া ভরালাম 5 টাকা করে। ঠিক আছে, আর কি করা যাবে। চলো, কাজ হয়ে গেছে, সর্টেড। পেট্রোল পাম্প আসা সার্থক, কারণ এটা যদি আমি যেখানে হাওয়া ভরাই সেখানে ভরালে আমাকে আবার এখানে আসতে হতো। তো ঠিকই আছে, যা হয় ভালোর জন্যই হয়। আপাতত যা হবে জ্যাম ঠেলে, তাই জন্য শর্টকাট নেওয়া হয়েছে ভেতর। সাউথ সিটি যাবো আমরা। চলো দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষারত। প্রবাবলি গাড়িটাকে ধরেছে সিগন্যাল ব্রেক করার জন্য, একদম মোড়ের মুখে। কেস দিয়েও দিয়েছে, কিছু করার নাই। আজকের দিনটা স্পেসিফিক্যালি খুব সাবধানে থাকতে হবে, মানে যে কাউকেই। মানে 19-20 একটা চুল এদিক ওদিক হবে আর কেস চলে আসতে পারে। আপাতত আমরা সাউথ সিটি মল থেকে আছি হার্ডলি 15 মিনিট 10 মিনিটের ডিস্টেন্সে, যেটা যেতে আমি কতক্ষণ লাগবে নো আইডিয়া। যাচ্ছি, এটা হচ্ছে যাদবপুর মোড়, বাঁ দিকে সাউথ সিটি। কন্ডিশন দেখো, ওপেন সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো আমাকে সিগন্যালটা খাইয়ে দিল মাঝখান থেকে, এখানে ছাড়লো আর আমরা দাঁড়িয়ে গেছি। মানে ট্রাফিক আছে, ভালো রকমই ট্রাফিক আছে লাগছে। আরসালানের ভিড় দেখো একবার, কঠিন ভিড়। আর সামনেরটাও দেখে নাও একবার, কোথায় দাঁড়িয়ে আছি আর কি অবস্থায় আছি। হয়ে গেল আজকে সাউথ সিটি ঢোকা। এটা এক্সপেক্টেড, দিস ইজ এক্সপেক্টেড। সাউথ সিটি আসছো তুমি বাবা, নিউ ইয়ার, মাই গড, এইটুকু তো হবেই। আর রাস্তার অবস্থা দেখো একবার কি হয়ে আছে। বাই দ্য ওয়ে, ওইখানটাতে জ্যাম ছিল কারণ একটা পিকআপ ট্রাক জ্যাম করে দিয়েছিল, তাই। আপাতত সাউথ সিটি এরকম কোনো ট্রাফিক নেই, সামনেটা দেখে নাও। বাট আমি জানি না এবার ভেতরে ট্রাফিক থাকবে কি থাকবে না, থাকলে সেটা কিছু করার নাই। আজকে আমার গাড়ির যা অবস্থা না, ও মাই গড, ভ্যালেন্টিনো রসি। চলো, রয়ে গেছি আমরা, ভিতরে থাকবে কিনা জানি না ট্রাফিক।
চলো বিগার বেটার ব্রাইটার। ওকে, সাউথ সিটি চলে এসেছি আমরা। কোথায় কি দেখলাম বলো? তোমরা এখন দেখতে পাচ্ছ না, গাড়িটা গেলে দেখতে পাবে তোমরা। কি ডায়লগটা মারলাম আমি। ও বাই দ্য ওয়ে একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা খুবই ছোট আছে, গ্রো করছে ছোট্ট ছোট্ট পায়ে, বাট আমাদের 2 বছর হয়ে গেছে। 2 years have completed. ইনসিডেন্ট হয়েছিল গাড়ি বার করা নিয়ে, তো ওদেরকে জাস্ট ইনসিডেন্টটা দেখাতে ছিল এখানটাতে। অ্যান্ড সামনে আরেকটু একটা চওড়া গাড়ি ছিল যে রাস্তাটা অনেকটা কভার করে রেখেছিল। দিয়ে আমি যখন গাড়িটাকে বার করছি, আইদার ওই গাড়িটার সঙ্গে লাগবে, নাহলে আমার এই পিলারের কোনাতে লাগবে। দিয়ে লিটারালি 1 আঙুলও গ্যাপ ছিল না, এইটুকু গ্যাপ থেকে গাড়ি বার করেছে। যেদিন ওই আন্ডার আর্মারের ইনারটা কিনতে এসেছিলাম। মাই ব্যাড, আমি আন্ডার আর্মার বললাম কারণ আমি পরে আন্ডার আর্মারের টাইটসটা কিনে নিই। লোয়ার আমার বাড়িতে ছিল, তাই জন্য নাইকি আন্ডার আর্মার মিক্স হয়ে গেছিলো। তো যেদিন ওটা কিনতে এসেছিলাম সেদিনকার ইনসিডেন্ট ওটা। চলো এবার ভেতরে গিয়ে দেখার আছে যে ক্রাউডটা কেমন পাচ্ছি আমরা। লেটস সি। এটা অ্যাকচুয়ালি শার্ট কিনবো, শার্ট। সেক্ষেত্রে ক্রাউড ডেফিনেটলি আছে, বাট হ্যাঁ আমি যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা নেই, বাট ভালো রকমই আছে ক্রাউড। এই হচ্ছে কন্ডিশন আজকে সাউথ সিটির 1 jan। মাছের ব্যাগ ধরিয়ে দিল বাজার করার ব্যাগ নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। প্যান্টালুন্সের মধ্যে জামা দেখছি। এটা একটা দেখছিলাম, মানে এই জামাটা না, মানে আরেকটা জামা আছে, বাট এটা 40 স্লিম ফিট। প্রবলেম হচ্ছে গিয়ে বাইসেপসটা 2 দিন বাদে টাইট হয়ে যাবে, তাই জন্য আমার ভয় লাগছে এটা নিতে। মানে এখনো যেটা নেবো সেটা আমি খোলাইনি। এটা একটা একই সাইজের আছে অন্য জামা, ওটা একটু চিন্তা ভাবনা চলছে, বাদ বিচার চলছে যে কি করা যেতে পারে। দেখা যাক, 42 হলে ভালো হয়। এটা চাইছিলাম, ওটা তো পেলাম না, তো এই জামাটা তো 42 পাওয়া গেছে। এটা একবার দেখছি। 1.5 ঘন্টা থেকে 7খানা জামা ট্রায়াল দেওয়ার পর 8 নাম্বার জামা পছন্দ হলো। মাই গড, ঘুম পেয়ে গেল মনে হচ্ছে। সাউথ সিটি ফাঁকা হয়ে গেল। যাই হোক, কিছু জামা আমার পছন্দ হচ্ছিল, কিছু জামা বাবা পছন্দ হচ্ছিল না, অনেক ব্যাপার আছে। ফাইনালি নিলাম একটা, আর দেখালাম না ওটা, যখন পড়া হবে তখন তোমরা দেখো। চলো আপাতত বেরোয়, দেখি কোথাও আমরা ডিনার ফিনার করবো হালকা পাতলা। লেটস সি কোথায় যাওয়া যেতে পারে এই টাইমে। চলে এসছি আমাদের গাড়ির কাছে, যেটা অনেকটাই নোংরা হয়ে গেছে এখন। আই এম ফিলিং ভেরি স্যাড। পরিষ্কার করাতে হবে এর মধ্যে একদিন। না ভাই, আরসালানে ভিড় আছে এখনো, ভালো রকমের ভিড় আছে। এদিকে সুইগির লাইন দেখো, বাঁদিকে সুইগির লাইন, নর্মাল লোকজনের লাইন, কঠিন ব্যাপার। ঠিক আছে, মাঝখান থেকে আমাদের জামা কাপড় কিনতে কি বলে সাউথ সিটির ক্রাউডটা আমাদের কমে গেল। জামা চুজ হচ্ছে, সাইজ নাই। সাইজ আছে তো জামার কালার ভালো লাগছে না পরার পর, সে নানা রকমের ঝামেলা। বাট হ্যাঁ, এটা একটা ব্যাপার যে আজকে সাউথ সিটি প্যান্টালুন্সে যতজন আমাকে দেখেছে ওখানে, সবাই খুব ভালো করে বুঝতে পারবে যে এই মানুষগুলো জামা কিনতে এসেছিল। একটা হয় না যে এমনি চলে গেছে, একটা কিছু কিনবে না, এমনি দেখছে, ব্রাউজিং ওয়ালা ব্যাপার। আমাদেরকে দেখে সেটা বুঝতে পারবে খুব ভালো করে যেন অ্যাকচুয়ালি জিনিস কিনতে এসেছিল। কেনা হলো ফাইনালি, তো ওদেরকে দেখালাম না, যখন পড়া হবে তখন দেখবে। আপাতত খুব খিদে হয়ে গেছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি আ যাক। আমরা যেখানে আগে এসেছিলাম ওখানে এসেছি। চিকেন রোল আর টাংড়ি কাবাব অর্ডার দেওয়া হয়েছে। চিকেন রোলটা চলে এসছে, আগে এটা একটু এনজয় করা যাক। খিদে হয়ে গেছে বহুত হাই, বহুত খিদে হয়ে যাবে সিরিয়াসলি। নাইস টাংড়ি কাবাব ফুল প্লেট, যা গন্ধ যাচ্ছে না বিশাল। ছোটখাটো করে আমাদের না অনেক কাজ আছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমরা খুব ভালো করে জানো, সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা মানে ইনস্টা 360 প্রবলেমটা যতদিন আমি না সলভ করছি ততদিন আমার মাথা ঠিক থাকবে না। অ্যান্ড অন্য কোনো রাইডে যাওয়ার আগে ওই প্রবলেমটাকে সর্ট আউট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করবো যে, আমি প্রবাবলি বুঝতে পারছি যে প্রবলেমটা কি হচ্ছে। আই থিঙ্ক যে ওটা অ্যাডাপ্টারের একটা ইস্যু হচ্ছে। তো একদিন যেতে হবে সেই কাজটা নিয়ে, অনেক কাজ আছে ছোটখাটো করে। তো যাই হোক, দেখছি কিভাবে কি সাজানো যায়, কারণ নতুনভাবে বছরটা শুরু হচ্ছে, নতুন সপ্তাহ শুরু হচ্ছে, নতুন সপ্তাহ ইন দ্য সেন্স জানুয়ারি মাস শুরু হচ্ছে। তো ঠিক আছে, এটার সঙ্গে আজকের রাতের ভ্লগটাকে আমি এত অব্দি রাখছি। বহুত টাইম লাগলো আমাদের একটা জামা সিলেক্ট করতে, অ্যান্ড যেটা হয় আর কি, মানে পছন্দ হয়, সাইজ নাই, সাইজ আছে তো পছন্দ হচ্ছে না। ও যাই হোক, বলার নেই। খাওয়া দাওয়াটা ঠিকঠাকই হলো, যাই হোক একটু বাইরে খাওয়া হলো। কালকে থেকে আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল ডায়েট, তো কোনো ব্যাপার না।
আশা করছি তোমাদের নিউ ইয়ার বিশাল ভালোভাবে এন্টারটেইনিং ওয়েতে হ্যাপেনিং ওয়েতে কেটেছে। আমার জন্য এটাই হচ্ছে বেস্ট নিউ ইয়ারের স্টার্ট, বাড়িতে মটন রান্না করে খাওয়া, তারপর তোমাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা। তো ঠিক আছে, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।